হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি মুজিজা ছিল যে তিনি মানুষকে কবর থেকে জীবিত উঠাতে পারতেন। একদিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আল্লাহর হুকুমে ওই কবর থেকে একটি মানুষকে জীবিত উঠালেন এবং জিজ্ঞেস করলেন, তুমি দুনিয়ার মধ্যে কি করতে এবং তোমার কবরের অবস্থা কেমন? লোকটি বলল, আমি একজন কুলি ছিলাম, মানুষের বোঝা বহন করতাম। একদিন আমি একটি লোকের জ্বালানির কাঠ বহন করে তার ঘরের দিকে নিয়ে যাচ্ছিলাম। প্রতিমধ্যে আমার দাঁতের মধ্যে কিছু একটা আটকে যায় এবং আমি ওই জ্বালানির কাঠ থেকে একটি কাঠি ভেঙে খিলান হিসেবে ব্যবহার করলাম। এরপর আমার মৃত্যু হলো। আল্লাহ তাআলা আমাকে বললেন, হে আমার বান্দা, তুমি কি জানতে না যে পরকালে তোমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে? যে তুমি অমুক ব্যক্তি নিজের টাকা দিয়া জ্বালানি কাঠ কিনেছিলেন এবং তোমাকে বহন করার দিন মজুরিও দিয়েছিলেন। তুমি তার অনুমতি ছাড়া কেন একটি কাঠি ভেঙে খিলান হিসেবে ব্যবহার করলে? লোকটি ঈসা আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহর কসম যে আমি এই একটি কাঠের 40 বছর ধরে হিসাব দিতে যাচ্ছি, এখনো পর্যন্ত আমি মুক্তি পাইনি। আপনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন যেন আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেন। এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিলাম? যে আপনি যদি পৃথিবীর মধ্যে সুয়ের মাথা পরিমাণও যদি মানুষের হক মেরে খান, আল্লাহ তাআলার কাছে এটার হিসাব দিতে হবে।